হ্যালো ভিউয়ার্স, অচেতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজিএমএ হিস্ট্রিতে সেকেন্ড ইয়ারে পড়ছো বা পার্ট 2তে পড়ছো, তোমাদের যে ফিফথ পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটি যে সাজেশন 2024-25-এর সাজেশন বা 23-24-এর সাজেশন, সেই সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো তোমাদের 100 নম্বরে লিখিত পরীক্ষা হবে। তার মধ্যে প্রথমে গ্রুপ এতে থাকবে 18 নম্বরের প্রশ্ন, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে, 2টি অ্যান্সার করতে হবে। তো দেখো, এর আগে যে তোমাদের 2023-এর যে সাজেশন আমি দিয়েছিলাম, সেই সাজেশন এবং পরীক্ষায় যে প্রশ্ন এসছে তা থেকে কিন্তু হুবহু কমন এসছে, প্রতিটা প্রশ্ন কমন এসছে আমার সাজেশন থেকে। তোমরা আমার এর আগের ইয়ারের সাজেশনগুলো দেখলে এবং কোশ্চেনগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো যাই হোক, এখন আলোচনা করছি গ্রুপ এ, যেখানে 18 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে এবং 4টি প্রশ্ন এখানে পরীক্ষায় আসবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে, প্রথম প্রশ্ন, 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদানের মূল্যায়ন করুন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরেরটি, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের জন্য ফ্রান্সের পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি। পরেরটি, প্রাক বিপ্লব ফ্রান্সের অর্থনৈতিক সংস্কারের বিরুদ্ধে অভিজাত শ্রেণীর প্রতিক্রিয়া ও তার পরিণতি ব্যাখ্যা করুন। অর্থাৎ এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে অভিজাত যে বিদ্রোহ হয়েছিল ফ্রান্সে, সেই অভিজাত বিদ্রোহের উপরেই প্রশ্নটি। পরেরটি দেখো 4 দাগে, 1791 সালে সংবিধান সভা প্রণীত নতুন ফরাসি সংবিধানের বৈশিষ্ট্যগুলির সমালোচনামূলক আলোচনা করো। তা ফরাসি বিপ্লব থেকে এই 4টি প্রশ্ন দিয়েছি আমি। এই 4টির মধ্যে জেনুইন তোমরা একটা প্রশ্ন তো পাবেই, 2টো প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। তাই তোমরা প্রত্যেকে এই 4টি প্রশ্ন অবশ্যই ভালো করে করবে। এরপরে দেখো, নেপোলিয়নের উপরে 3টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন 5 দাগে, আপনি কি মনে করেন ডাইরেক্টরির শাসন নেপোলিয়নের ক্ষমতার উত্থানকে সহায়তা করেছিল? পরেরটি দেখো, আমি বিপ্লব এবং আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এই দুটি বক্তব্যের প্রেক্ষিতে নেপোলিয়নের মূল্যায়ন করো। দেখো, এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে আলোচনা করছি, এগুলো কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো স্টাডি করেই এই সাজেশন বানিয়েছি। 100% তোমরা এই সাজেশনের ভিতর থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। একটা প্রশ্ন তোমাদের যে কমন আসবে না এমনটা নয়, সমস্ত প্রশ্ন কমন পাবে। যদি 4টি প্রশ্ন দেয়, 2টি লিখতে হয়, সেই 4টি প্রশ্নই কমন পাবে। তোমরা বেছে তার ভিতর থেকে 2টি প্রশ্ন লিখবে। পরেরটি দেখো, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? এই ব্যবস্থা কি প্রকৃত ইংল্যান্ডের পরিবর্তে ফ্রান্সকেই বেশি আঘাত করেছিল? তো এখানে 3টি প্রশ্ন দিয়েছি। নেপোলিয়নের ডাইরেক্টরির শাসন কিভাবে ক্ষমতায় উত্থানে সহায়তা করে, আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এটা একটা, এবং মহাদেশীয় অবরোধ, এই 3টির মধ্যে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষা আসবে। তাহলে তোমরা যদি এই প্রথম থেকে 1 থেকে 7 দাগ পর্যন্ত এই প্রশ্নগুলো করো, এই 7টা প্রশ্ন, আশা করি এর ভিতরেই 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরে দেখো, শিল্প বিপ্লবের থেকে 2টো প্রশ্ন রেখেছি, এখান থেকেও একটা প্রশ্ন পাবে আশা করা যায়। শিল্প বিপ্লব কেন প্রথম ইংল্যান্ডে হয়েছিল? একে কি কেবলমাত্র বহির্দেশীয় উপাদানগুলি দ্বারা ব্যাখ্যা করা যায়? পরেরটি দেখো, ইংল্যান্ডের শ্রমিক শ্রেণীর জীবনযাত্রার মান নিয়ে ঐতিহাসিক বিতর্কের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো শিল্প বিপ্লবের উপরে এই 2টি প্রশ্ন, কেন ইংল্যান্ডে প্রথম হয় এবং শ্রমিক শ্রেণীর জীবনযাত্রা, এই দুটোর মধ্যে একটা আসবে। তো তোমরা যদি এই 9টা প্রশ্ন ঠিকঠাক করে করো, এই 9টার মধ্যে তোমরা 100% 2টো প্রশ্ন কমন পেয়ে যাবেই। 18 নম্বরের যে কোনো 4টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। এই জন্য 4টি প্রশ্ন কমন পেতে তোমাদের আরও কিছু প্রশ্ন করা প্রয়োজন। দেখো, প্রথম প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কি অবধারিত ছিল? পরেরটি, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের কৃতিত্ব আলোচনা করুন। ইতালির ঐক্য আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা করুন। কাইজার দ্বিতীয় উইলিয়ামের বৈদেশিক নীতির মূল্যায়ন করুন। আপনি কি মনে করেন হিটলারের আগ্রাসী পররাষ্ট্রনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল? পরেরটি, জার্মানিতে নাৎসি দলের উত্থান বিশ্লেষণ করুন। পরেরটি, প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে সাম্যবাদী আন্দোলনের ইতিহাস। পরেরটি হচ্ছে রুশ বিপ্লবের উপরে। 1917 খ্রিস্টাব্দে বলশেভিক বিপ্লবের পটভূমি আলোচনা করুন। এবং শেষ প্রশ্ন, 1917 সালের নভেম্বর বিপ্লবের পটভূমি আলোচনা করুন। এই বিপ্লবের সাফল্যে লেনিনের বিপ্লবী নীতির তাৎপর্য কী? তো এই 18টি প্রশ্ন আছে। তোমরা যদি মাত্র 2টি প্রশ্ন কমন পেতে চাও, তাহলে প্রথম 9টি প্রশ্ন ভালো করে করবে, আশা করি ওখান থেকেই তোমরা 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যদি 4টি প্রশ্নই কমন পেতে চাও, তাহলে তোমরা আরও 9টি প্রশ্ন তোমরা করবে। সেই 9টি প্রশ্ন কিন্তু এই পেজে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এর ভিতর থেকে 4টি প্রশ্ন 18 নম্বরে কমন তো পাবেই, এবং এছাড়া 12 নম্বরের প্রশ্ন এখান থেকে একটা দুটো কমন পেয়ে যাবে। গ্রুপ বি অর্থাৎ বিভাগ খ, এখানে 12 নম্বরের প্রশ্ন 6টি আসবে, 3টি লিখতে হবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে যে প্রশ্নগুলো করবে, দেখো, প্রাক বিপ্লব 1789 ফ্রান্সের অর্থনৈতিক সংকট কিভাবে বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। পরেরটি, প্রাক বিপ্লব ফ্রান্সের অভিজাত শ্রেণীর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো।
পরেরটি ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের যৌক্তিকতা বিচার করুন। পরেরটি নেপোলিয়ানের পতনে উপদ্বীপের যুদ্ধ ও মস্কো অভিযানের ভূমিকা কী। পরেরটি দেখো 1830 সালের ফ্রান্সের জুলাই বিপ্লবের তাৎপর্য বিশ্লেষণ করুন। পরেরটি 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল। পরেরটি নেপোলিয়ান কিভাবে ইউরোপের পুনর্গঠন করেছিলেন। পরেরটি দেখো ইউরোপের বিভিন্ন দেশে ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা করুন। 9 দাগে শিল্প বিপ্লবের ইতিহাস চর্চার উপর একটি প্রবন্ধ লিখুন। পরেরটি বিভিন্ন অর্থনৈতিক ঐতিহাসিক কিভাবে শিল্প বিপ্লবের বিষয়টিকে ব্যাখ্যা করেছেন। এই দুটি প্রশ্ন এই বিভিন্ন অর্থনৈতিক ঐতিহাসিক কীভাবে শিল্প বিপ্লবকে ব্যাখ্যা করেছেন, এটি কিন্তু পরীক্ষায় এর আগে 2023 সালে 18 নম্বরে এসেছে, তোমরা এটা 12 নম্বরে করবে। এরপরে দেখো রয়েছে ভার্সাই সন্ধির উদ্দেশ্য ও সিদ্ধান্তগুলি আলোচনা করুন। পরেরটি তোষণ নীতি কী, এই নীতির পরিণাম কী হয়েছিল। স্টালিন কিভাবে সোভিয়েত রাশিয়াকে পুনর্গঠিত করেছিলেন। উড্রো উইলসনের 14 দফা নীতি সম্পর্কে প্রবন্ধ লেখো। ঐক্যবদ্ধ জার্মানির শিল্পায়ন প্রক্রিয়া আলোচনা করুন। প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্স কিভাবে তার নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট হয়েছিল। অস্ট্রিয়া ও সার্বিয়ার সংঘাত কিভাবে প্রথম বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল। পরেরটি জার্মানির জাতীয়তাবাদের বিকাশের পটভূমি ব্যাখ্যা করুন। পরেরটি যৌথ নিরাপত্তা ব্যবস্থার বিপর্যয় ব্যাখ্যা করুন। পরেরটি 19 শতকে ইউরোপে গণতন্ত্রের ধারণাটির প্রসার সম্পর্কে লেখো। এই প্রশ্নটি 2023-এ 18 নম্বরে এসেছে, তোমরা এটা 12তে করবে। পরেরটি জার্মানির ঐক্যবদ্ধ হওয়ার সময় থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত জার্মানির পররাষ্ট্রনীতি বিশ্লেষণ করুন। শেষ প্রশ্ন, বিসমার্ক 1871 খ্রিস্টাব্দের পর থেকে কিভাবে ফ্রান্সকে মিত্রহীন করেন তা আলোচনা করুন। তো এখানে 22টা প্রশ্ন রয়েছে। এর ভিতর থেকে তোমরা অনেকগুলি প্রশ্ন 7 নম্বরে কমন পাবে এবং 6টি প্রশ্ন 12 নম্বরের কমন পাবে। তাই এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে যাবে। গ্রুপ সি বিভাগ গ, এখানে 7 নম্বরের প্রশ্ন 8টি পরীক্ষা আসবে, তার মধ্যে 4টি লিখতে হবে। টিকা প্রশ্ন দেখো, তার জন্য যে প্রশ্নগুলো করবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে লোকার্নো চুক্তি সম্পর্কে একটি টিকা লিখুন। নাসিবাদ বলতে কি বোঝো। শ্রমিক কল্যাণ সম্পর্কে বিসমার্কের নীতি কী ছিল। সংস্কৃতি সংগ্রাম বা কুলটুর ক্যাম্প কি, এই দুটোর একটা আসতে পারে, দুটোই বিসমার্কের উপরে। পরেরটি ইংল্যান্ডের কৃষি বিপ্লব শিল্প বিপ্লবের সঙ্গে কতদূর সম্পর্কিত ছিল। পরেরটি ইংল্যান্ডের জনসংখ্যাগত বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। পরেরটি ঐতিহাসিক ডব্লিউ রস্টো কীভাবে শিল্প বিপ্লবকে ব্যাখ্যা করেছেন। পরেরটি আর্নল্ড টয়েনবি কীভাবে ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে ব্যাখ্যা করেছিলেন। পরেরটি শিল্প বিপ্লবের প্রভাব সম্পর্কে ফিলিস ডিনের মতকে। তো এখানে 5টি প্রশ্ন আমি রেখেছি শিল্প বিপ্লবের উপরে, যে কোনো একটা প্রশ্ন পরীক্ষায় আসবে। দেখো এখানে বলা হয়েছে যে কৃষি বিপ্লব শিল্প বিপ্লবের সাথে কতদূর সম্পর্কিত। জনসংখ্যাগত বিপ্লব ডব্লিউ রস্টো, আর্নল্ড টয়েনবি, ফিলিস ডিন, এগুলো থেকে একটা অবশ্যই পরীক্ষা আসবে। এরপরে দেখো সাম্রাজ্যবাদের উপরে 2টি প্রশ্ন। সাম্রাজ্যবাদ সম্পর্কে বিসমার্কের নীতি কী ছিল। পরেরটি নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো। পরেরটি জার্মান যুদ্ধ নীতিকে এল ফিশার কিভাবে ব্যাখ্যা করেছেন। পরেরটি সাকুলেত কারা ছিলেন। পরেরটি টেনিস কোর্টের শপথ কি। পরেরটি প্রাক বিপ্লব ফ্রান্সের কর কাঠামো কেমন ছিল। পরেরটি প্রাক বিপ্লব ফ্রান্সের অভিজাত শ্রেণীগুলির মধ্যে কি কি স্তর ছিল। পরেরটি 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে লেখো। জার্মানিতে ফরাসি বিপ্লবের কি প্রভাব পড়েছিল। এখানে ইতালিও দিতে পারে, আলাদা করে দিতে পারে, একসাথে দিতে পারে, জার্মানি ও ইতালি, আবার জার্মানি আলাদা করে আসতে পারে। পরেরটি দেখো প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের জয়লাভের কারণ কি ছিল। পরেরটি সার্বিয়ার জাতীয়তাবাদের উপর একটি টিকা লিখুন। এবং শেষ প্রশ্ন, উপদ্বীপের যুদ্ধের গুরুত্ব আলোচনা করুন। এখানে প্রতিটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তাই তোমরা প্রতিটা প্রশ্ন এখন থেকেই ভালো করে প্রিপারেশন নাও। তোমাদের অন্যান্য যেসব পেপারগুলো রয়েছে 6, 7, 7A, 7B, 8A, 8B, তারও সাজেশন খুব দ্রুত আমি চ্যানেলে আপলোড করবো। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।